আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি খুলনা কবরখানা মসজিদ দেখতে এসেছি, মসজিদের অবস্থান। তারপর দেখতে পাচ্ছেন কবরখানা মসজিদের গেট, খুব সুন্দর একটি গেট করেছে এখানে, এবং এর পাশেই আছে আরবানের হেলথ কেয়ার প্রকল্পের একটি ক্লিনিক। এবং দেখতে পাচ্ছেন গেটটি বেশ সুন্দর, এবং এখানে একটি মাদ্রাসা এবং মসজিদ আছে দেখতে পাচ্ছেন আপনারা। এখন দেখাচ্ছি আপনাদের ইকরা হাফিজিয়া মাদ্রাসা। এই বিল্ডিংটায় পড়ানো হয় দোতলায়, তিনতলায় পড়ানো হয়। দেখতে পাচ্ছেন আপনারা তিনতলায় এখানে পড়ানো হয়, এবং পাশে আছে মসজিদটির নান্দনিক সৌন্দর্য এবং মাদ্রাসাটি অপূর্ব সাজে এখানে স্থাপন করা হয়েছে। কারণ এখানে প্রতিদিন শত শত লোক আসেন। এখানে পাশেই আছে খুলনা কবরখানা, বসুপাড়া কবরখানা বিভিন্ন লোক আসেন কবর জিয়ারত করতে, এবং তার পাশেই সঙ্গেই এই মসজিদটি এবং মাদ্রাসাটি। তারপর দেখতে পাচ্ছেন মসজিদের মাথার সামনের যে মাটিতে সুন্দর টাইলস করা হয়েছে, এবং এখানে মাদ্রাসা ছেলেগুলোতে রান্নাবাড়া করা হয়, এবং পাশেই আছে একটি শৌচাগার। এখানে কিচেন রুম যেটা বলি আমরা, খাওয়ার ঘর এবং রান্নাবাড়া সবই এই পাশের ঘরটিতে হয়, এবং এটা হচ্ছে শৌচাগার, এটা হচ্ছে রান্নাঘর। এবং দেখতে পাচ্ছেন তার পাশেই আছে আরবান হেলথ কেয়ার প্রকল্পের একটি ক্লিনিক এখানে অবস্থিত, পাশেই আছে। তো আপনারা দেখছেন মসজিদটির ডিজাইনটা খুবই সুন্দর, এবং ভিতরে নিচের অংশ দেখতে পাচ্ছেন আপনারা, এবং পাশে আছে অজুখানাটি বেশ মোটামুটি একটা পর্যায়ে। অজুখানাটি বেশ কয়েকজন একসঙ্গে এখানে উজু করা যায়। এখন দেখাচ্ছি আপনাদের মসজিদের সামনে দিয়ে ভিতরের অংশ, গেট লাগানো এখন। তারপরে বাইরে থেকে যদি দেখানো যায়, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন গ্রিলের ভিতর দিয়ে মসজিদের ভিতরে কিছু অংশ। বেশ সুন্দর মসজিদটি, কারণ এখানে প্রচুর হেল্প আসে, এই দিয়ে মসজিদটি করা হয়। এবার আমি বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বেরিয়ে যাওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন আবার সেখানে আসলাম গেট দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন লোকজন এখানে দাঁড়িয়ে আছে, যা আশা করছে। তো আজকে এই পর্যন্ত, পরে আবার কোথাও দেখা হবে। ধন্যবাদ আপনার সবাইকে। আসসালামু আলাইকুম।